আরজি করের রায় ঘোষণা, ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সাজা ঘোষণা হবে আগামী সোমবার বেলা 12:30 7 মিনিটে রায় ঘোষণা বিচারকের। সর্বোচ্চ সাজার পক্ষেই মত বাংলার জনতার। বিচারকের মন্তব্যে সর্বোচ্চ সাজার ইঙ্গিত। সোমবার দুপুর 12:30টায় সাজা ঘোষণা করবেন বিচারক, আর সর্বোচ্চ সাজার পক্ষেই মত বাংলার জনতা। গত 9 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে শোরগোল পড়ে যায়। এই ঘটনার 5 মাস পর ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। শনিবার দুপুর 2:17 শুরু হয় রায় ঘোষণার প্রক্রিয়া। দুপুর 2:24 রায় দেয় আদালত, অর্থাৎ 7 মিনিটে আরজি করে রায় ঘোষণা করেন বিচারক। দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে। বিচারককে ধন্যবাদ দেওয়ারটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত বছরের 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই রাতেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। গত 7 অক্টোবর ঘটনার 58 দিনের মাথায় শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে ধর্ষণ খুনে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরে চার্জ গঠনের সময় সিবিআই জানায়, সঞ্জয় রায়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, ডিজিটাল এভিডেন্সও খতিয়ে দেখা হচ্ছে। এরপর 11 নভেম্বর থেকে শিয়ালদা আদালতে রুদ্ধদ্বার কক্ষে শুরু হয় বিচার প্রক্রিয়া। সেই বিচার প্রক্রিয়ার শেষে শনিবার রায় ঘোষণা শিয়ালদা আদালতের। দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 এন্ড সেকশন 103 অফ বিএনএস। সোমবার শিয়ালদা আদালতে সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা। আজ সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। আগামী সোমবার বেলা 12:30টায় সাজা ঘোষণা করা হবে। যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড তা কি আমরা প্রত্যেকেই, কিন্তু মেয়ের খুন ধর্ষণে একজনই যে দোষী মানতে নারাজ সন্তানহারা বাবা মা। আদালতের উপর ভরসা রেখেই জড়িত সকলের ফাঁসির দাবি। কেন এই ঘটনা, সেই প্রশ্নের উত্তর আজও অধরা। আক্ষেপ মায়ের। কেউ বাইরের লোক গিয়ে খুন করে আসবে হসপিটালের, কেউ জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি এটা প্রথম দিন থেকেই বলছি, সঞ্জয়ও দোষী, ওর সাজা হবে, জজ সেটা যেটা ভালো মনে করবেন সেটা দেবেন। কিন্তু এই রায় নিয়ে আমার কোনো হতাশও জায়গা নেই, আশারও জায়গা নেই, খুশিরও জায়গা। খুশি তো আমি কোনোদিনই আর হব না, কারণ আমার মেয়ের স্বপ্ন কিছুই পূরণ হয়নি। তার আগেই যারা তাকে মেরে ফেললো, কেন মেরে ফেললো, তাদের কি মোটিভ ছিল, আমার অনেক কোশ্চেন আছে। সব কোশ্চেন যেদিন আমি উত্তর পাবো সেদিন আমার মেয়ের আত্মাকে আমি শান্তি দিতে পারবো। আরজি করে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। ফাঁসির সাজাই কি হবে সঞ্জয়ের? শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের মন্তব্যে তেমনই ইঙ্গিত। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। গত অগস্টে আরজি করের ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আরজি করে সেমিনার রুমে মহিলা চিকিৎসককে খুন করেছেন, ধর্ষণও করেছেন। আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় রায় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? বিচারক অনির্বাণ দাস বলেন, শাস্তি আপনাকে পেতেই হবে, কি শাস্তি পাবেন সেটা সোমবার ঠিক করব, সেদিন আপনার কথা শুনব।
সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জানান, কান্নায় ভেঙে পড়েন, বলেন আপনার উপর ভরসা রেখেছিলাম, আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি, বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত 9 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন রাতেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন শাস্তি 10 বছরের জেল। 66 নম্বর ধারায় ধর্ষণের জেরে মৃত্যু, এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 25 বছরের জেল। 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, তার সাথে 103(1) বিএনএস অ্যাক্ট। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কি ফাঁসির সাজা পাবে দোষী সঞ্জয় রায়? সোমবার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা। শিয়ালদা কোর্টে আজ আরজি করের রায় ঘোষণা করা হলো। সোমবার বেলা 12:30টায় সাজা ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আর এই আরজি কর রায় নিয়ে কি বলছেন রাজনৈতিক নেতারা? শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষ, তারা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড, সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্টটাকে দোষী সাব্যস্ত করেছেন, ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে। এটা একটা আংশিক বিচার এবং আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত। ডিএনএ রিপোর্ট এসছে, এটা একজনের দ্বারা হয়নি, ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে এর নিষ্পত্তি হওয়া উচিত। এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন। তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারই একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে।